আজকের রেসিপি সাদা শুক্তো। এর জন্য লাগবে আলু, যেটা লম্বা করে কেটে, যেটা আমি শুধু সেদ্ধ করে রেখে দিয়েছি। আর লাগবে বেগুন লম্বা করে কাটা, উচ্ছে, কাঁচকলা, বিনস আর সজনে ডাঁটা আর বড়ি, যেটা আমি ভেজে নিয়েছি আগেই, আর টমেটো। আর এটা আছে রাঁধুনি আর পাঁচফোড়ন ভেজে ড্রাই রোস্ট করে আর কি গুঁড়ো করে রেখেছি। আর আছে পোস্ত 1 চামচ কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। আর এটা অবশ্যই দুধ। আর এখানে ফোড়নের জন্য কাঁচা লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। সাধারণত শুক্তোয় শুকনো লঙ্কাই ফোড়ন দেয়, কিন্তু শুকনো লঙ্কা আমাদের বাড়িতে কেউ খায় না, অসুস্থ হয়, তাই আমি কাঁচা লঙ্কাই দিয়েছি। এখানে আমি মশলাটাকে একটি মিক্সির জারে নিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। গ্যাস অন করে তেলটা গরম করে নিয়ে উচ্ছেটাকে আমি অল্প নুন দিয়ে ভালো করে একটু ভেজে তুলে নিয়েছি। আবার অল্প করে তেল দিয়ে আমি বেগুনটাকে ভেজে নেব, একটু ভালো করে ভেজে তুলে নেব। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়ে তেলটা গরম হলে এর মধ্যে আমি পাঁচফোড়ন আর তেজপাতা আর লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়েছি টমেটো, সজনে ডাঁটা, বিনস আর কাঁচকলা একসাথে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি 2-3 মিনিটের মতো। তারপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়েছি। আলু কিন্তু সেদ্ধ করার সময় আমি নুন দিইনি, শুধু আলুটা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, পুরো নুনটা কিন্তু দিইনি, অল্প দিয়েছি। শেষে আবার পরিমাণ মতো নুনটা আমি দেবো। দিয়ে ভালো করে একটু সবজিগুলো ভেজে নিয়েছি। এবার দুধটার আমি অর্ধেকটা আলাদাভাবে আগেই সরিয়ে রেখেছি, সেই বাকি দুধটা অর্ধেকটা এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে একটু চাপা দিয়ে দেবো মিনিট 5-7 জন্য, মানে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। এবার আমি চাপাটা খুলে দেখে নেবো সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজি প্রায় সবই আমার সেদ্ধ হয়ে গেছে। আলু তো সেদ্ধ আগেই করে নিয়েছিলাম, তাই এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনটা আর উচ্ছেটা আমি এক এক করে দিয়ে দেব। এর মধ্যে চাইলে অন্য সবজিও দেওয়া যায়, কিন্তু আমি এই কটাই দিয়েছি। আর শুক্তোয় বেগুন, উচ্ছে, বড়ি আর কাঁচকলাই মেন, তাই আমি এই কটা আর বিনস দিয়েই করেছি। এর মধ্যে গাজর, শিম চাইলে দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে ছিল না। সব সবজিগুলো ভালো করে মাখিয়ে নিয়ে যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এবং মিক্সির বোলটা ধুয়ে জলটাও দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, একটু মশলাটা ভেজেও নিচ্ছি আর কি। মশলাটা দিয়ে ভালো করে সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। আমি কিন্তু সাদা শুক্তো হলুদ ইউজ করি না, আর যেহেতু শুক্তো একটু মিষ্টি মিষ্টি, তাই অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার বাকি দুধটা যেটা তুলে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি আগেই অল্প জিরে আর মেনলি রাঁধুনি আর পাঁচফোড়ন ড্রাই রোস্ট করে আমি ডাস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি ওপর থেকে এবার দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। ভালো করে ফুটে গেলে আমি এটা চাপাটা খুলেও নিয়েছি। এবার আমার সাদা শুক্তো তৈরি হয়ে গেছে। গ্যাসটা অফ করে পরিবেশনের জন্য তুলে নেব। তাহলে এভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন, কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।